আঙ্গু সোহেল ফকির কাঁচামরিচ নিতেছে, আবু ভাই নিতেছে সবুজ মরিচ। দেশে আঙ্গু অনুষ্ঠান আছে ভাই, একটু বেডি চা খাওয়াইবেন না? যে পিএস কাটতেছি, একটু বেডি চা খাওয়াবো। বেড়ি চা খাইতে হইব। আমরা তো বাড়ি আই বেডি চা পিয়াজ কাটা হচ্ছে, পিয়াজ বাইরের জগৎ। বাগিনা রসুন ছিলতেছে, রসুন ছিলা ব্যস্ত। আমাদের মেন বাবুর্চি, হেড বাবুর্চি আমার কাওয়ান, দেশি মুরগি। পরিষ্কার করতেছে। কত কষ্ট রে, খেপসা খেপসা হ্যালো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে। তো আমরা এক একজন এক একটায় ব্যস্ত আছি। কেউ মুরগি ভাজতেছে বাটার দিয়ে, ওইদিকে আবার আমাদের আবু ভাই পেঁয়াজ মরিচ এগুলা কষানো শুরু করে দিছে। এখন আবার রসুন বাটা, আটা, আদা এগুলা দিতেছে। তো আসলে আমরা তো কি বলে মানে প্রফেশনাল শেফ না, তারপরে যতটুকু পারা যায় আর কি, বিদেশ করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আর কি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের খ্যাপসার চাউল দেওয়া হচ্ছে আমার মামায়। তো আলহামদুলিল্লাহ আমাদের মশলা কষানো শেষ। একে একে আমাদের মুরগিগুলি সব দিয়ে দিতেছে আমাদের আবু ভাই, আমাদের হেড শেফ, প্রধান বাবুর্চি। তো আসলে আবু ভাইয়ের উদ্দেশ্যেই মানে উপলক্ষে এটা আমাদের খাওয়া হইতেছে। আর ওইদিকে আমাদের সোহেল ফকির পেঁয়াজ বেরেস্তা করতেছে। আসলে এক একজন এক এক বিষয়ে মানে সাবজেক্টে পারদর্শী বেশি। তো সবে মিলে আমরা কি বলে 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মুরগিগুলি আমরা উঠাই নিছি, এখান থেকে উঠাই আলাদা একটা পাত্রের মধ্যে রাখছি। রাখার পরে এখানে বাসমতি চালগুলি আমরা আগেই ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম, ওগুলো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করা হইতেছে। ঠিক আছে, চাল বলে বাইন্দে হলো বুক করে দেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের চাল সম্পূর্ণ হয়ে গেছে। এখন একে একে মুরগিগুলি আমরা উপরে সাজিয়ে দিতেছি। মুরগিগুলি সাজিয়ে দেওয়া হলে তারপরে জাস্ট ঢাকনা দিয়ে লাগিয়ে শুধু কিছু সময় দমে দিলেই খাবারটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যারাবিয়ান খেপসা ইজ রেডি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই দুপুরবেলা আমরা বাসায় অনেক কষ্ট করে রান্না বান্না কইরা, এটা হলো অ্যারাবিয়ান খেপসা। আমাদের আবু ভাই এটা রান্না করার স্পেশালিস্ট। তো আমরা পার্কের মধ্যে আসছি বাসা থেকে রান্না বান্না করে নিয়ে। তো এই যে আমাদের ফকির ঢালতেছে, বিসমিল্লাহ করে ঢালা দেন। মাশাআল্লাহ।
সেই সাত আকরাম ভাই আমাদের, আবু ভাই, পাঁচটা মামার লগে একটা বাইক না হায় হায় না এক জায়গায় খাড়া করে খেয়ে আয়। খাওয়াটা কিরকম হচ্ছে? শেষ সেই সাত শেষ খেপসা খেপসা মরিচ ঝাল আছে। চেষ্টা মরিস না ঝাল। আমার কোনটা ভাই? এডি আমরা সব কি আপনি দুনটা মার। ব্যবসা বলে পছন্দ করেন ভালো খেপসা লাই সকালে 7টা বাজে উঠে গেছেন মুরগির লাগিয়া। যদি অনেক রোদ ছিল অবশ্যই কি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অবশেষে আমরা খাবার দাবার করতেছি, আপনারা দেখতেই পাইতেছেন। আসলে আমাদের যে সেলফি স্ট্যান্ডটা সেটা আসলে বস সেট করার মতো একটা ভালো প্লেস পাইতেছিলাম না, কারণ এটা হলো পার্কের মধ্যে তো উঁচু নিচু জায়গা, সেজন্য আসলে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি নাই। আসলে বন্ধুরা সেই লেভেলের মাইর চলতেছে, কারো ওইদিকে তাকানোর সময়ই নাই। এই সৌদি আরবের খাবার মালয়েশিয়া বইয়া খাইতেছি। আসলে আবু ভাই না থাকলে এটা খাওয়া হতো না, এটার আইডিয়াটা আবু ভাই। নাদিম ভাই এটা ম্যানেজমেন্টের দায়িত্ব তো আপনি নিছেন, সবকিছু আপনি উপলক্ষে খাইতেছেন। কষ্ট করছে বেশি আবু ভাই, আকরাম ভাইয়ের কাছে আমরা লোকে সাপোর্ট করছি। আমাদের বাবুর্চির মুখের দিকে তাকাইলেই বোঝা যায় আসলে বাবুর্চি কতটা এক্সাইটেড, আর তার মুখের হাসি দেখলেই বোঝা যায় যে আমাদের কষ্ট বিফলে জানে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা খানাটা মনে করেন যে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। নিয়ম অনুযায়ী মনে করেন যে অনেক বেশি খেয়ে ফেলছি, তারপরও শুকরিয়া আলহামদুলিল্লাহ। খাবারটা ভালোই, এই খাবারের পিছনে মনে করেন যে অবদান আছে সবচেয়ে বেশি নাদিম ভাইয়ের, উনি উদ্যোগ নিয়েছেন, তার পাশাপাশি আমরা সহযোগিতা করছি। আর আমাদের যে মেন পাকুশি তো ভিডিও করতেছে, ওনার তো দেখা যাবে না, তবে পরবর্তীতে ওনাকে দেখানো হবে। আবু ভাই ঠিক আছে, উনি মূলত মালয়েশিয়া আসার আগে সৌদিও করে আসছে, তো মূলত এই খাবারের নামটা ওনার কাছ থেকে শিখা, খেপসা। ঠিক আছে, তো এটা নাকি বলে আরবিয়ান নাকি বলে ভালো একটা খাবার বা নামি দামি খাবার যেটা বলে, তো ওই অনুযায়ী আমরা চেষ্টা করছি। যদি খেপসার মতো না হয়ে থাকে, তারপর মনে করেন যে খাবারটা একটু মোটামুটি ভালো হয়েছে। ঠিক আছে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। বলার কিছু নাই, খাওয়ানো অনেক মজা হয়েছে। আপনি একটা প্রশ্ন আছে, আপনি ফকির কেন? এটা ভাইয়া বলতে হবে। আপনাদের সবাই আল্লাহ লোক, দিন দুনিয়ার কোনো চাহিদা নাই, আল্লাহ লোক। এই জন্য মানুষের বাপদাদা 14 গোষ্ঠী ফকির হয়ে আছে, আমরা তাদের উচিলায় ফকির, তাদের নামে দোয়া করি আপনি খাইয়া ফকির হন না, বংশগত দোয়া করেন জানি আমি গোষ্ঠী খ্যাতের নাম রাখা চলতে পারি সবার সাথে। ধন্যবাদ। এই যে মামা, খাবারটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর চালাক বাইক নাও খাইলাম, 5টা মামার সাথে একটা বাইক না, অনেক মজা হয়েছে, অনেক মজা করতেছি, এনজয় করলাম, এগুলো অনেক মজা হয়েছে। সামনে আমাদের ছোট ছোট শর্ট ফিল্ম আসবে, ওই উদযাপনে আমরা আজকে খেপসার একটা মিলনমালার আয়োজন করছি। আমাদের খাবারটা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি দ্বিতীয়বার আসলাম কথা বলার জন্য। আমি মূলত একটা কথা বলতে চাই, এটাই আসলে প্রবাসে যারা থাকে মূলত কোনো দেশের অবস্থা বেশি একটা ভালো না, বিশেষ করে মালয়েশিয়ার অবস্থা আরো খারাপ। অনেকে ভিডিওটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে মালয়েশিয়ার অবস্থা পরিবর্তন হয়, কাজ কাম বাড়ে। এটাই আসলে আমরা সবাই স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে আসছি, অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসছে, অনেক নতুন মানুষ কলে নিয়ে আসছে। সবাই যাতে সবার স্বপ্ন পূরণ করতে পারে, সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, মালয়েশিয়া যাতে পরিবর্তন হয়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।
আসলে অনেক মানুষ আছে যে আমরা তো এখানে আনন্দ করতেছি বাসায় রান্না বাড়া করে এখানে খাইতেছি, অনেক মানুষ এমন আছে যে রিসিভ করে পড়ে রয়েছে, দালালের এজেন্টের কাছে পড়ে রয়েছে, কাজ পায় না 3-4 মাস যাবত, ওনারা খাবার টাকা নাই, বাড়ি থেকে না খাইতেছে। মালয়েশিয়ার অবস্থা সত্যি অনেক খারাপ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে মালয়েশিয়া সহ বিশ্বের যত দেশে বাঙালি প্রবাসীরা আছে প্রত্যেকে যেন ভালো থাকে, ভালোভাবে কাজ কাম করতে পারে, এটাই। এই যে বন্ধুরা দেখেন, খাবার শেষে আরেকটা ফল নিয়ে আমাদের আবু ভাই কাটতেছে সবার উপলক্ষে। এটা হলো তরমুজ, ঠিক আছে? সবাই জানে এটা তরমুজ, আপনি একটু তারপর একটু উল্লেখ করলাম যে এটা তরমুজ। তো আমাদের আবু ভাই কত সুন্দর করে পিস পিস করে আবু ভাই কাটতে। আবু ভাই আর কাটছেন না? আবু ভাই মনে করেন যে কাটতে পারে খুব ভালো, তার জন্য আবু ভাইকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এই জন্য দোয়া করেন। আবু ভাই একটু টেনশন করে বেশি আবু ভাই। ওকে, সালাম আলাইকুম। বললে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আমাদের আবু ভাইয়ের কথা বললে শেষ করা যাবে না, তার গুণের কথা। তার মধ্যে যে অনেক গুণ আছে, যা কিছু কিছু গুণ আছে যা ভাবিও জানে, এই জন্য আবু ভাইয়ের ভাবি এত ভালোবাসে। ঠিক আছে, ये काटूं तो ये तो काटूं शेषा शेषा खाइते लाउना সুন্দর ভাবে তরমুজটা কেটে দিয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।